সুগার ট্যাক্স সম্পর্কে সাধারণ মানুষের ভাবনাটা কি? I'm less likely to go out and buy a drink. Too many children that need dental treatment. It's purely a way to increase tax and make more money from us all. They're doing the right thing, but I can understand how people are mad about it as well. Sometimes you just need a pick-me-up, and I feel like the prices of everything is becoming ridiculous. আপনি হয়তো ধারণা করতে পারবেন না এই এক গ্লাস ড্রিঙ্কে চিনির পরিমাণ কতটুকু। কোনো ক্ষেত্রে এক গ্লাস মিল্কশেকে 16 চামচ পর্যন্ত চিনি থাকতে পারে। ব্রিটিশ পার্লামেন্টে হেলথ সেক্রেটারি জানান, শিশুদের মধ্যে স্থূলতা এবং মানুষের অতিরিক্ত চিনি গ্রহণ কমাতে এই সিদ্ধান্ত। Obesity robs children of the best possible start in life, hits the poorest hardest, sets them up for a lifetime of health problems and costs the NHS billions. সুগার ট্যাক্স এখন শুধু বাজারে বিক্রি হওয়া চিনি সমৃদ্ধ সফট ড্রিঙ্কের উপর প্রযোজ্য, কিন্তু অনেক মিল্কশেক, বোতলজাত কফি এবং সয়া, ওট বা আলমন্ড মিল্কের মতো পানীয়তে অতিরিক্ত চিনি থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই এবার এই পানীয়গুলোকেও করের আওতায় আনা হচ্ছে। প্রতি 100 গ্রাম ড্রিঙ্কে 5 চামচ চিনি থাকলে সুগার ট্যাক্স দিতে হবে পানীয় প্রস্তুতকারক কোম্পানিগুলোকে। এক্ষেত্রে প্রতি লিটারে 19 থেকে 25 পেন্স পর্যন্ত ট্যাক্স গুনতে হতে পারে। নতুন এই নিয়ম চালু হলে পানীয় প্রস্তুতকারকদের চিনি কমাতে হবে, না হলে ট্যাক্স দিতে হবে। I would like to see the soft drinks industry now realise that the public health lobby can't really be appeased. They can't be confident that in a few years' time the threshold won't be dropped to 3 grams, and it's put the sugar back in so people like me can pay an extra 8p a can and drink them. 2028 সালের 1 জানুয়ারি থেকে মিল্কশেক বা কফি ড্রিঙ্কের ক্ষেত্রে সুগার ট্যাক্স কার্যকর হবে। আফজাল হোসেন, আই মিডিয়া, লন্ডন।